আমি যখন আমার বাচ্চাটাকে নিয়ে আমার হযরত ওয়ালার কাছে যাব, তখন একজন ভদ্রলোক, আমি যখন আমাদের তো টিকিট আগেই কাটছি, কিন্তু ওর টিকিট তো আর কাটি নেই, হঠাৎ করে ওকে নিয়ে গেছি। তো এখন আমি বললাম যে জুবাইর ভাই ওর টিকিটটা কেটে আনেন। তখন ওনারা বলতেছে ওর আবার কিসের টিকিট কাটা লাগবে। তখন আমি বললাম দেখেন এই যে টিকিটের পিছনে কি লেখা, টিকিটের পিছনে কি লেখা যে কত বছরের বাচ্চারও টিকিট কাটতে হবে। আজকে আমাদের ভদ্রলোকদের অবস্থা এরকম হয়েছে কেন? এই কোরআনে ইলমের নূর না থাকার কারণে আজকে এই সমস্ত মানুষগুলা রাষ্ট্রের বড় বড় জায়গায় উঠে আজকে তারা দুর্নীতির বড় বড় মসনদ কায়েম করে ফেলেছে। মনে রাখেন, এরকম দুর্নীতির মসনদ কায়েম করলে সে দেশে কোনোদিন শান্তির আশা করা যেতে পারে না। একটাই ভূমি অফিসে, ভূমি অফিসে আপনি জায়গা দেখেন প্রত্যেকটা জায়গায় শুধু উল্টা পাল্টা, আপনি টাকা দেবেন আপনারটা হবে। আমি তো কিছুদিন ধরে ঘুরতেছি দেখি, তাই মেরে বাবা এটা কিসের কারণে? ওই যে মুসলিম শব্দের ভিতরে যেই ওয়াওটা আছে, এই ওয়াও দাবি জানায় যে তুমি তোমার বক্ষের ভিতরে ইলমে ওয়াহির নূর ঢুকাও। ইলমে ওয়াহির নূর ঢোকানো ছাড়া তুমি আখিরাতে কিছুই দেখতে পারবে না। আখিরাত শুধু অন্ধকার, বুকগুলো অন্ধকার মনে হবে। আর দুনিয়া তোমার কাছে সব প্রকাশ্য, দুনিয়া সব সময় তোমার কাছে একেবারে আলোকিত মনে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে এই মুসলিম শব্দের ভিতরে যেই ওয়াওয়ের যেই দাবি, সেই দাবি যেন আমি আর আপনি আমার ভিতরে বাস্তবায়ন করে আমি আর আপনি যেন আমার রবের সেই সাক্ষাৎ কামনা করতে পারি। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে তৌফিক সহ কবুলিয়ত নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।